সালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার বাড়ির ছাদের উপরে আমি যে মুরগির খামারটা দিতেছিলাম, এই খামারের কাজটা বন্ধ ছিল, কারণ হচ্ছে আমাদের বিয়ের অনুষ্ঠান ছিল, এই জন্য খামারের কাজটা বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ বিয়ের অনুষ্ঠান শেষ, আবার নতুন করে কি আজকে থেকে খামারের কাজটা শুরু করে দিছি। এখানে দেখতেছেন আমি কাঠগুলারে কি লম্বা লম্বা করে বিছালাইতে আছি, অর্থাৎ কাঠমিস্ত্রির বাইরে জিজ্ঞাসা করছি, ভাই এখানে কয়টা কাঠ মারা লাগবে? উনি বলছে যে লম্বায় 5টা কাঠ মারা লাগবে। তো ওই হিসাবে উনি আমার একটা হিসাব দিছে আর কি এই কাঠগুলা নিয়ে আসার জন্য। তো ওই হিসাবে নিয়ে আসছি। এখন আমি লম্বায় মিলাই চাইতে আছি যে আমার 5টা করে হইব কিনা। তো এগুলা মিলানোর কারণ হলো যে কি ওই ফরে যে টোন মারুম এটা আর কি, মানে উনি বলে দিছে। যাক এই যে সবগুলো মিলালেছি 5 টাকা লাইন হয়ে গেছে। এখন এই যে ছোট ছোট কাঠ আছে, কাঠ দিয়ে এখানে কি জোয়া লাগামো, যেহেতু আমার বাড়িতে আগেরও কিছু কাঠমাট আছে, ওইগুলা দিয়ে কোনো রকম কি জোয়া দালি দিয়ে মানালাম, মানে নিজের খামার নিজে যেরকম ভাবে হয় আর কি। এটা মনে করেন যে হরের কাম নিজের কাম নিজে যেমনি এমনি হয় করিয়েলাম। তো এইগুলো দেখছেন সবগুলোর মাথাটা আগে কি মোটামুটি কাঠি সোজা করে লিতেছি, যদিও আমার যে করতটা লগে করি আছে এই করতের দিয়ে বুঝছেন মানুষ হোসালে লাগে যে মানুষও কাটতো না, তারপরে কোনো রকম গুতায় গাতায় কি যা হচ্ছে কোনো রকম কাটি করে দিছি। আর এই কাজগুলো মূলত কি মিস্ত্রি সাহেবদেরকে যদি দিতাম ওনারা হয়তো কি 2-3 দিনের ভিতরে শেষ করে দিত, কিন্তু ওনাদেরকে অনেকগুলো টাকাও দিতে হইতো। কিন্তু আমি যেহেতু বাড়িতে বেকার মানুষ আর আমি সবসময় কি কাজ করতে পছন্দ করি, এই জন্য কি নিজে নিজে চেষ্টা করতেছি আর কি। আপনারা যারা কি বাড়ির ছাদের উপরে এরকম একটা খামার দিবেলে চেষ্টা করবেন, বাউরে নিজে নিজে চালায়েন না, কারণ এটা অনেক পরিশ্রমের কাজ। হয়তো অনেকে আমার দেখা দেখি কি নিজে নিজে চিন্তা করবেন যে নিজে নিজে করিয়ে এলাম, যে ফাউল ভাইও করিয়ে এলাইছে, তবে পরিশ্রম করতে নাইলে ইনশাল্লাহ করতে নাইবেন। যাই হোক এখানে দেখছেন ছোট ছোট যেগুলো আছে সেগুলো কাড়ি কাড়ি লইতে আসি। আর আমার করতে যে অবস্থা, এই জন্য বাইয়া বাইয়া দেখছেন বাঙ্গিও লাইয়ের কথা কিছু। অনেকে আবার করবেন ভাই টিয়া কোকা বাঁচাবেলা ইচ্ছা করেন না, টিয়া বাঁচাবের মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো মানে কাজটা আমি নিজের হাতে নিজে করবো আর কি। যেহেতু আমি প্রবাস থেকে আসছি, আমরা যারা প্রবাসে আছি আমরা জানি প্রবাসে আমরা কি পরিমাণে পরিশ্রম করি। ওইরকম একটা কি পরিশ্রম করার জন্য চেষ্টা করতেছি। আর পরিশ্রম করলে সবসময় কি শরীর ভালো থাকে। আর একটা জিনিস মনে রাখেন, আমি যে পাঞ্জাবিগুলো গায়ের ভিতরে দিই, এগুলো আমি যখন সৌদি আরব থেকে আসছি তখন আমার মাপ ছিল 46। আর এই যে খামারের কাজটা ধরার পরে আমার এখন কি পাঞ্জাবির সাইজ চলে আছে 46-এ, মানে 2 সাইজ কমে গেছে। তার মানে হলো কি সাইজটা একটু কমানোর জন্য আপনারা কি অনেকে হয়তো দেখা যায় ব্যায়াম ট্যায়াম করে দৌড়াই টোড়াই, ওগুলো না করে বাড়ির চাদর উপরে এরকম একটা আমার মতন কি নিজে নিজে খামার দেন, শরীরের সাইজও কি কমে যাবে। যাই হোক আপনারা হয়তো অনেকে আমার টিটকারি ফিটকারি করতেন যে ফালবা নিজে নিজে চালাই দিতেছেন, যে নিজে নিজে নিজের কাম চালাই দিতেছি, হয়তো সুন্দর হইতো না কথাই, কিন্তু কাজটা নিজের কাজ নিজে করবো এই হিসাবে নিজে নিজে চালাই দিতে। তো দেখছেন কি সুন্দর মাথায় বাতিগুলারে কি জোয়া দালি মারি দিতে আছে আর কি। মানে যদি মিস্ত্রি সাহেবদেরকে দিতাম ওনারা হয়তো কি একটু সুন্দর করে মারতো, হয়তো আমি মারতেছি একটু কি দুর্বল হইতেছে আর কি। যাই হোক নিজের কাজ নিজে করিয়ে লেছি। দেখছেন মোটামুটি কি বাতি সকল জোয়ানি জানি শেষ। এবারে শুধু কি যে টোনগুলো আছে ওই টোনগুলো আনি কি মারি দিমু। দেখছেন কত সুন্দর মাথায় জোয়া লাগিয়ে, যদিও সুন্দর হইতো না আর কি। যাই হোক সুন্দর মন্দির বুঝি না, নিজের কাম নিজে করিয়ে লেছি। বাতি জোয়ানি অলরেডি কি শেষ হয়ে গেছে। এই যে দেখছেন অলওয়েজ কি বাতিগুলো তুলিয়ে লাগে। তো এখানে আমি 5টা বাতি দিছি, শেষ পর্যন্ত অপেক্ষা করেন কত টাকা লাগে।